বিএনপি এখন সংবিধানের দোহাই দেয়, প্রত্যেকটা ব্যাপারে সংবিধান দোহাই দেয়। তারা কি সংবিধান মানতেছে? এখন তারা মানতেছে? সংবিধানের প্রত্যেকটি অফিসে শেখ মুজিবের ছবি থাকা বাধ্যতামূলক আমাদের সংবিধানে আছে। আমাদের সংবিধানের রাষ্ট্রে স্বাধীনতা ঘোষককে শেখ মুজিব না? তো বিএনপি এটা মানে? তাহলে তারা সংবিধান মানলো কেমনে? সংবিধান তারাও মানে না, সংবিধানের দোহাই দেয় যেখানে তাদের স্বার্থ রক্ষা করতে পারবে সে দোহাই দেয়। এই জন্য আমরা বলতে চাই, গণভোট হয়েছে আগে, গণভোটের সংবিধানে বৈধতা আসতে পারে, সংবিধান বৈধতা আসতে পারে না। সুতরাং সংবিধানে বৈধতা এসেছে গণভোটের। সুতরাং এই দেশে 4টা গণভোট হয়েছে, 4টা গণভোটের কোনোটাই নিরপেক্ষ গণভোট হয় নাই, শুধুমাত্র 26-এর গণভোট ছাড়া। গণভোটের সনদ বাস্তবায়িত না করে আমি মনে করি সরকার নিজের পায়ে কুঠারাঘাত করছেন। আমি মনে করি প্রায় 1.5 থেকে 2,000 শহীদের রক্ত উপর মানিয়ে আজকে সরকারি দল বিরোধী দল সবাই ক্ষমতা আছে, বড় বড় পদবীরা আজকে বড় বড় পদ দখল করে বসে আছে, কিন্তু শহীদ পরিবারের যে প্রাণের দাবি সেই দাবির সাথে তারা আজকে নাই। তারা সমস্ত অবদানকে অস্বীকার করছে। শহীদরা এই জাতির এই জাতির সুসন্তান, এই জাতির গর্ব, এই জাতির অহংকার। তারা তাদের পরিবারগুলি যে ত্যাগ স্বীকার করেছে তাদের সন্তানকে হারিয়ে,